হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি স্কটল্যান্ড। ইস্টার ব্রেক আছে, 5 days হলিডেজ আছে, তো তাই আজকে স্কটল্যান্ড ট্রিপ প্ল্যান করেছি। তো এখন আমরা আছি এয়ারপোর্টে, বিশাল লাইন, যেহেতু ইস্টার ব্রেক সেখানে প্রচুর রাশ সব জায়গায়। তো অনেক কষ্টে বুকিংস পেয়েছি ট্রিপের, একদম লাস্ট মিনিট প্ল্যান হয়েছে আর তারপরে আসা। তো এখন এয়ারপোর্টে আছি, অনলি 50 মিনিটসের ট্রাভেল আছে, জার্নি আছে। তো তারপর পৌঁছে যাব এডিনবার্গ। আশা করি তোমাদের সবার ভালো লাগবে, সঙ্গে থেকো। চলো, সিকিউরিটি চেক ইন ইজ ডান। তো এখন আমরা যাচ্ছি, গেট দিয়ে দিয়েছে, তো লাইনে দাঁড়িয়ে আছি, যাচ্ছি ফ্লাইটে। ফ্লাইটে বসে গেছি, এখনই ফ্লাইট ছাড়বে। অলমোস্ট গেট ক্লোজ করার টাইম হয়ে গেছে। তো চলো, আবার দেখা হচ্ছে এডিনবার্গে। ফাইনাল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমরা ল্যান্ড করছি অলমোস্ট। থেকে স্কটল্যান্ডটা কি অপূর্ব লাগছে, দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। করে গেছি এডিনবার্গ এয়ারপোর্টে। আমরা বাসে উঠবো, এই বাসগুলোতে। এটা যাবে হচ্ছে এডিনবার্গ সিটি সেন্টার, যেখানে আমাদের হোটেলটা বুক করা আছে। আমরা নেমে গেছি এডিনবার্গ সিটি সেন্টারে, যেখান থেকে আমাদের হোটেলটা কাছে হবে। আর এটা হলো এডিনবার্গ ক্যাসেল। তো এখন আমরা যাব আমাদের হোটেলের দিকে। আমরা ঢুকে গেছি আমাদের হোটেল রুমে। এই হচ্ছে রুমটা। আমরা এডিনবার্গে জাস্ট 1 নাইট স্টে করার জন্য এই রুমটা নিয়েছি। কাল পরশু আবার অন্য জায়গায় থাকবো। অনির্বাণ বসে আছে, অলরেডি মোবাইল নিয়ে বসে গেছে। রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে দুটো এক্সট্রা বালিশ দিয়েছে। দেখি লাইট জ্বলে কিনা। হ্যাঁ, একটা লাইট আছে।
এই দিকেরটাও জ্বলবে আই গেস। জ্বলেছে, এখানে হিটার আছে। এই দিকটা আমরা 4th ফ্লোরে আছি, তাই এখানে সুন্দর ভিউ পেয়ে গেছি। এখানে একটা টেবিল আছে, এখানে টিভি আছে, আর এখানে কি কি দেওয়া আছে দেখি, চায়ের সরঞ্জাম, চা, কফি, ক্যাপুচিনো সব আছে। দেখি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই সবাইকে। So this is the washroom. এটা হলো শাওয়ার রুম। এখানে টাওয়েল দেওয়া হয়েছে, বেসিন আছে, কমোড আছে। সুন্দর বেশ সবকিছু। এবার আমরা একটু বেরোবো বাইরে, প্রচুর খিদে পেয়েছে, একটু খেয়ে আসি আর এডিনবার্গ সিটি সেন্টারটাও একটু ঘুরে আসি। সো আমরা বেরিয়ে গেলাম, এবার যাচ্ছি রেস্টুরেন্টে। একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, তো সেটাতেই যাচ্ছি। কি সুন্দর এডিনবার্গ সিটি সেন্টারটা, জাস্ট দেখো। এটা আমাদের হোটেল, আর হোটেল থেকে বেরিয়েই বাইরেটা এত সুন্দর, অসম লাগছে। আমরা নেট থেকে দেখে এই ডিসুম রেস্টুরেন্টটা খুঁজেছি, একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, আর এখানে খুব ফেমাস, সবাই বলছে, মানে নেটে খুব ভালো রিভিউ দেওয়া আছে রেস্টুরেন্টটা। তো এটাতেই যাব, লম্বা লাইন, তো দেখি কখন ঢুকতে পারি। যতক্ষণ না আমরা কোনো খালি টেবিল পাচ্ছি ততক্ষণ আমরা দুটোই মকটেল নিয়ে বসলাম, বড় কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। আমাদের একটা বারে ঢুকিয়ে দিয়েছে, ওদেরই বারে, যেখানে ওয়েট করতে বলছে, আর এখানে ককটেল মকটেল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এখান থেকেই নিলাম মকটেল দুটো। খাবার এসে গেছে, তো এইটা আমরা নিয়েছি চিকেন টিক্কা আর গার্লিক নান, আর তার সাথে চিকেনের এখানকার স্পেশাল একটা কারি। খিদে পেয়েছে, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, অনেক বড় খুব হাংরি। তো স্টার্ট করি এবার খাওয়া। ডিনার ডান, তো খাবার খুবই ভালো ছিল। আর তোমার কেমন লেগেছে? দারুণ, মানে এই ধরনের খাবার যে এখানে পাবো এই ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে ম্যাক্সিমাম মানে ঝাল, এই মশলাটা একদম খুব কম দেয়, যেহেতু এরা খেতে পারে না। সেই অনুযায়ী এখানকার এই অথেন্টিক ইন্ডিয়ান ফুডটা মানে দারুণ লেগেছে। তো এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো কালকে সকালে বেরোতে হবে, 8:30টার সময় ট্রিপ স্টার্ট হবে। তো এখন গিয়ে শুয়ে পড়বো।
আমরা রুমে ঢুকে গেছি, ফ্রেশও হয়ে গেছি, এবার শুয়ে পড়বো। ওদিকে অনির্বাণ অলরেডি শুয়ে পড়েছে। তো আমাদের যেহেতু এখন আপাতত 3-4 দিনের ট্রিপ, সো এই ব্লগটা যদি মানে পুরো সব কটা দিন যদি একটা ব্লগে আনতে যাই তাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই আমি প্রত্যেকটা দিন হিসেবে আলাদা আলাদা ব্লগ করছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো কালকের ব্লগ নিয়ে, সেটা হবে স্কটল্যান্ড ডে 2, অ্যান্ড কী কী সারপ্রাইজ আছে সেটা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো আজকের মতো আসছি, টাটা, গুড নাইট, এখন শুতে যাব, সবাই ভালো থেকো।